বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের নবম দশম শ্রেণীর এখানে যে স্টোরিটা আছে বা এখানে প্যাসেজটা আছে সেটা হচ্ছে দ্য পার্পল জার। এখানে পার্ট 1, এখান থেকে কিন্তু তোমাদের স্টোরি থেকে কিন্তু কোশ্চেন এখানে অ্যান্সার করতে হয় বা উত্তর করতে হয়। আচ্ছা, বইয়ের শেষে কিন্তু এই স্টোরিটা বা এই প্যাসেজের 3টা প্রশ্ন দেওয়া আছে এবং আরও কিছু প্রশ্ন এখানে বাড়িয়ে আমি তোমাদের জন্য এই ভিডিওটা মেক করতেছি। এগুলো তুমি যদি ভালো করে দেখো, তুমি যদি এইভাবে লিখতে পারো, তোমার টিচার জাস্ট ইমপ্রেসড হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তার আগে বলবো, তোমরা যারা এখানে স্টোরিটা বা প্যাসেজটা ফলো করে সম্পূর্ণভাবে দেখো নাই, তোমরা দেখো আই বাটনে বা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, কাইন্ডলি একটু দেখে আসো, তাহলে এই প্রশ্নগুলো বুঝতে তোমার খুবই সুবিধা হবে। আচ্ছা, দেখো কি প্রশ্ন আছে। গল্পটা কিরকম ছিল? গল্পটা ছিল রোজামন্ড এবং তার আম্মু, ঠিক আছে? আচ্ছা, রোজামন্ড ছিল খুবই ছোট একটি 7 বছরের মেয়ে। এরা মানে এই যে ইংল্যান্ডের রাস্তায় হাঁটতেছিল এবং বিভিন্ন দোকানের জিনিসপত্র দেখে রোজামন্ড কিনতে চাচ্ছিল এবং সেই জিনিসগুলো কেন কিনবে, কিনে কি ব্যবহার করবে সেই বিষয়গুলো তিনি জানে না। এই কারণে ওর আম্মু নিষেধ করে এবং রোজামন্ড কিনতে চাচ্ছে এই বিষয়গুলো আর কি। যাদের ছোট ভাই বোন আছে, তোমরা যদি তাদেরকে কোনো বাজারে নিয়ে যাও বা কোনো মেলায় নিয়ে যাও, তারা যে বিষয়গুলো কিনবে, এটা কিনতে চাচ্ছে, এটা কিনতে চাচ্ছে, কেন কিনবে, এটার ব্যবহার কি বা এটা আদৌ কাজে আসবে কিনা, সেই বিষয়গুলো তারা জানে না, তারপরেও কিনতে চাচ্ছে, ঠিক আছে? মানে শিশুরা বিভিন্ন চাকচিক্য জিনিসের কোনো চাকচিক্যতা দেখে যে বিচার করে, সেটার ব্যবহার, সেটার উপযোগিতা আছে কিনা, সেটাই হচ্ছে এই গল্পের মূল থিমটা। আশা করি বুঝতে পেরেছো। তারপরে তোমরা যদি মূল প্যাসেজটা দেখে আসো আর ইজিলি ক্যাচ করতে পারবে। আচ্ছা, দেখো কি আছে। মেক এ লিস্ট অফ থিংস রোজামন্ড ওয়ান্টেড টু বাই। এখানে লিস্ট করতে বলছে রোজামন্ড কি কি কিনতে চেয়েছিল। এই যে এখানে অ্যানসারটা এভাবে লিখবা, রোজামন্ড ওয়ান্টেড টু বাই। রোজামন্ড কিনতে চেয়েছিল, কি কিনতে চেয়েছিল? এই যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স, এটা হচ্ছে কৃত্রিম ফুল, ঠিক আছে? সেগুলোকে রিয়েল ফুল ভেবে রোজামন্ড এই ফুলগুলোকে কিনতে চেয়েছিল। আচ্ছা, ইয়ারিংস, ওই যে কানের যে দুল আছে, তারপর হচ্ছে নেকলেস। আচ্ছা, তারপর হচ্ছে পেন্ডেন্টস, এটা হচ্ছে দুল আছে না কানের, এরকম আর কি। বাকলস, এটা হচ্ছে ওই যে জুতো থাকে, জুতোর ফিতে টাইপের আর কি, রঙিন ফিতে, এটা আর কি। আচ্ছা, এই পার্পল জার, এটা হচ্ছে যে স্টোরি 2 মানে পার্ট যে 2 আছে সেখানে কিনতে চেয়েছিল। আচ্ছা, তোমরা চাইলে অ্যাড করে দিতে পারো, লাস্টেরটা নাও করতে পারো। এখানে তোমরা এই উপরে এগুলো দিলেই কি এনাফ, বুঝতে পেরেছো? এই অংশটা যে পার্পল জার, এটা কিনতে চেয়েছিল। এখানে যে পার্পল জার পার্ট 2 আছে সেখানে কিনতে চেয়েছিল অনের মধ্যে, বা এখানে পার্পল জার যে পার্ট 1 আছে সেখানে কিনতে চাইনি। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, তুমি যদি এভাবে লিখতে পারো, ভালো একটা নাম্বার ক্যারি করবে। আচ্ছা, সেকেন্ড প্রশ্নটা দেখো, হাউ ডিড দ্য মিলিনিয়ার্স শপ লুক লাইক। মিলিনিয়ার্স হচ্ছে ওই যে তোমার কি বলে, টুপি আছে না, অনেক টুপি, স্পেশালি মেয়েদের যে টুপি থাকে, ওই যে মাথায় ক্যাপ টাইপের, এই টুপিগুলো যেসব দোকানে থাকে সেটাকে বলে মিলিনিয়ার্স শপ, ঠিক আছে? আচ্ছা, কি আছে দেখো, দ্য মিলিনিয়ার্স শপ। এই যে মিলিনিয়ার শপগুলো আছে, টুপির দোকান বা মেয়ে লোকের টুপির দোকান। হ্যাট, এখানে কি থাকে? এখানে রিবেন্স থাকে, ঠিক আছে? রিবেন্স কি? ওই যে ফিতে টাইপের এরকম লেস থাকে। এন্ড ফেক আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স, এবং এখানে কি থাকে? ফেক, মিথ্যা অথবা আর্টিফিশিয়াল বা কৃত্রিম যে ফ্লাওয়ার্স, ফুল থাকে। এবং ইট হচ্ছে কি? এই যে দোকানগুলো, টুপির দোকানগুলো বা মিলিনিয়ার্স শপগুলো লুকড ভেরি কালারফুল, এগুলো খুবই কালারফুল অ্যান্ড প্রিটি, এবং খুবই সুন্দর হয় এই বিষয়গুলো। এবং এটার ফলশ্রুতিতেই এখানে রোজামন্ড কিন্তু এইসব দোকান দেখে ইমপ্রেসড হয়ে গিয়েছিল এবং তিনি তার আম্মুর সাথে এই দোকানগুলোর মধ্যে ঢুকতেছিল এবং তার আম্মুকে বলতেছিল এটা কিনে দাও, সেটা কিনে দাও। কেন কিনবে জিজ্ঞেস করলে কেন কিনবে তিনি সেটাই জানে না, কিন্তু তিনি কিনতে চাচ্ছে ওই যে সুন্দর এবং কালারফুল, এই কারণে। আচ্ছা, পরের প্রশ্নগুলো দেখো, হোয়াট ক্যান ইউ সি, তুমি কি দেখতে পাও? ইন জুয়েলার শপস, এখানে যে স্বর্ণকারের দোকান টাইপের গুলো আছে। ইন টাউন সিটি, বাংলাদেশের যে শহরে বা এখানে টাউনে যে দোকানগুলো আছে, স্পেশালি স্বর্ণকার দোকানগুলো, তুমি সেখানে কি দেখতে পাও? হুইচ ইউ নো, তুমি কোনগুলোকে জানো ওয়েল, কোনগুলোকে খুব ভালোভাবে জানো, অথবা কোনগুলো এখানে কি দেখতে পাওয়া যায় সেই বিষয়গুলো তোমাকে আস্ক করা হয়েছে। তুমি এটা কি লিখতে পারো? ইন এ জুয়েলার্স শপ, এখানে বাংলাদেশে যে জুয়েলার্স শপগুলো আছে বা স্বর্ণকারের দোকানগুলো আছে। আই ক্যান সি, আমি দেখতে পাই। গোল্ড অ্যান্ড সিলভার রিংস, আমি এখানে স্বর্ণ বা রূপার যে বিষয়টা, রিংস আছে, আংটি, এগুলো দেখতে পাই। নেকলেস, এগুলো দেখতে পাই। ইয়ারিংস, ওই যে কানের দুল আছে সেগুলো দেখতে পাই। অল আর নাইসলি ডিসপ্লেড গ্লাসেস ইন গ্লাসেস বক্সেস, এবং এগুলো সব কিছু সাজানো থাকে বা প্রদর্শন করা হয় থাকে ওই যে গ্লাসের মধ্যে বা সুন্দর সুন্দর গ্লাসের বক্সের মধ্যে এগুলো সাজানো থাকে, ঠিক আছে? আরও অনেক জিনিস দেখতে পাওয়া যায়, তবে সেগুলো তোমার কাছে কঠিন হবে, তো এই ওয়ার্ডগুলোর সাথে তুমি পরিচিত, সেই কারণে এগুলো দিয়েছি। গোল্ড অ্যান্ড সিলভার রিংস, নেকলেস এবং ইয়ারিংস, বুঝতে পেরেছো? আচ্ছা, এটা হচ্ছে এই 3টে পর্যন্ত। আচ্ছা, এই 3 নম্বর কোশ্চেন পর্যন্ত তোমাদের বইতে এই 3টি দেওয়া
দেওয়া ছিল এবং এগুলো খুবই ইম্পর্টেন্ট। তাছাড়া আমি তোমাকে শর্টকাটে দুইটা আরও প্রশ্ন দিয়ে দিয়েছি, তুমি চাইলে এগুলো দেখতে পারো। এই যে হোয়াই ডিডেন্ট হার মাদার বাই দ্য আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স, তার মা কেন কৃত্রিম যে ফুলগুলো আছে সেগুলো কিনতে চায়নি, সেটা হচ্ছে বিকজ কারণ দে ওয়ার নট রিয়েল ফ্লাওয়ার্স, তারা সত্যিকারের ফুল ছিল না, অ্যান্ড শি ডিডেন্ট ওয়ান্ট দেম, সেই কারণে ওর আম্মু রোজামন্ড আম্মু এগুলো চাচ্ছিল না। আচ্ছা, তারপর হচ্ছে হোয়াট ডিড রোজামন্ড ওয়ান্ট টু বাই, এখানে কি কিনতে চেয়েছিল ইন দ্য জুয়েলার্স শপস, ওই যে স্বর্ণকারের দোকান ছিল সেখান থেকে কি কিনতে চেয়েছিল, সেটা হচ্ছিল শি ওয়ান্টেড টু বাই ইয়ারিংস, ওই যে কানের দুল আছে এগুলো, নেকলেস, পেন্ডেন্টস, ঠিক আছে। এটা আর কি কি দুল টাইপের, কানের দুল টাইপের কিছু একটা কিনতে চেয়েছিল। আচ্ছা, এটাই হচ্ছে তোমাদের যে পার্পল জার 1 আছে সেখান থেকে যে প্রশ্নগুলো সেগুলোর অ্যান্সার। বাকিগুলো পাওয়ার জন্য তোমরা এখানে সাবস্ক্রাইব করো, 2 থেকে অথবা 3 থেকেও প্রশ্নগুলো পাবে। আর তোমরা আমার কাছে যারা পড়তে চাও তোমাদের কাছে অবশ্যই এই যে নাম্বার আছে স্ক্রিনে, বা পিডিএফ পেতে চাইলে সেগুলোর জন্য এখানে নক দিতে পারো। হ্যাঁ, থ্যাংক ইউ অল।